আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় বিক্রমপুরবাসী, প্রিয় মুন্সিগঞ্জবাসী, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু চলে আসলাম আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা নিয়ে। এবং উদ্যোক্তার কথা মানে কিন্তু হচ্ছে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তাদের উদ্যোক্তা জীবনের পথ চলা যে গল্প, সেই গল্পটা শেয়ার করার একটি মাধ্যম। এবং প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্প্রচারিত হয় আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি। এবং যথারীতি আজকে কিন্তু আছে আপনাদের সাথে সাইফুল বিন বারী এবং থাকবেন তো ঠিক সন্ধ্যা ৭টা পর্যন্ত। অবশ্যই আপনারাও আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদেরকে শুনবেন এবং আপনার যে কোনো প্রশ্ন বা যে কোনো মতামত চাইলে কিন্তু আপনি আমাদেরকে দুইটা মাধ্যমে জানাতে পারেন। প্রথমে চলে আসবেন আপনার মোবাইলের রাইট মেসেজ অপশন, সেখানে টাইপ করবেন RBP, তারপর একটি স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর আরেকটি স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আপনার আমাদেরকে জানাতে চান এবং আমাদেরকে দেখতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, তবে চলে আসুন আমাদের ফেসবুকে www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যে পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের আজকের উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি দেখতে পারবেন এবং শুনতে পারবেন। অবশ্যই লাইভের কমেন্ট বক্সে গিয়ে আপনার মনের যে কোনো প্রশ্ন, যে কোনো কথা, যে কোনো আবেগ অনুভূতি কিন্তু আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন। এছাড়াও যদি কোনো উদ্যোক্তা আমাদের আগামী পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আপনার জীবনের পথ চলা গল্প শেয়ার করতে চান, তবে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের যে পেজটি আছে সেই পেজে আপনি ইনবক্সে জানাতে পারেন, অথবা পার্সোনালি আপনারা আমাকে নক করতে পারেন। সাইফুল বিন বারী এই নামে সার্চ দিলে আপনি একটি আইডি পেয়ে যাবেন ফেসবুকে। সেই আইডিতে জাস্ট একটা মেসেজ ড্রপ করবেন যে আপনি আসতে যাচ্ছেন আমাদের উদ্যোক্তার কথা অনুষ্ঠানে এবং আপনার পথ চলার গল্পটা আপনি শেয়ার করতে চাচ্ছেন। অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করবো, কারণ এই অনুষ্ঠানটি মূলত আপনাদের জন্য, আপনাদের কথা আপনাদের কাছেই শেয়ার করার জন্য আমাদের এই আয়োজন। এবং দীর্ঘ প্রায় ৩ বছর যাবত কিন্তু এই উদ্যোক্তার কথা অনুষ্ঠান কিন্তু চলছে, সম্প্রচার হচ্ছে। এবং অনেক ক্যাটাগরিতে যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু তার উদ্যোক্তা জীবনের গল্পগুলো, কথাগুলো শেয়ার করেছেন। অবশ্যই আপনাদেরকেও সেই সুযোগ দেওয়া হবে। আপনাদের সাদরে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই আসবেন আমাদের এই মঞ্চ থেকে আপনাদের পথ চলার গল্পটা অবশ্যই শেয়ার করবেন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, মাগরিবের আজান সম্প্রচার হবে এখন। ফিরছি নামাজের মাগরিবের আজানের পরে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আমাদের। এখন শুনবেন আসরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ।
الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর।
প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, মাগরিবের আজানের পর কিন্তু ফিরে আসলাম আপনাদের মাঝে। আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু আছে আপনাদের সাথে এবং চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা। উদ্যোক্তার কথা মানে কিন্তু হচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত যে উদ্যোক্তারা আছেন তাদের কথাগুলো শেয়ার করার মাধ্যম, তাদের কথা গুলো তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। এবং প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্প্রচারিত হয় আমাদের উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি। যথারীতি আজকে কিন্তু সম্প্রচারিত হচ্ছে। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু আছে আপনাদের সাথে এবং থাকবো পুরোটা সময় জুড়ে। অবশ্যই আমাদের সাথে আপনাদেরকে থাকতে হবে, যেমন ভাবে আছেন আমাদের এমটি শহীদুল ইসলাম ভাই। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া, অনেকদিন পর আপনার একটি কমেন্ট পেয়ে আসলে খুব বেশি পরিমাণ ভালো লাগছে। কেমন আছেন আপনি, কোথায় আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। তিনি লিখেছেন, সাইফুল শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অবশ্যই পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন, আমাদের সাথে যুক্ত থেকে আপনার মনের কথাগুলো আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত কিন্তু চাইলে আপনি আমাদের সাথে খুব সহজে শেয়ার করে দিতে পারবেন। চলে আসুন আপনার ফেসবুকে, সার্চ করে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur 99.2 FM। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যে পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে যে কোনো সময় দেখে নিতে পারবেন। এই লাইভের কমেন্ট বক্সে আপনি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার নিজের মন্তব্য এবং অবশ্যই একটি কাজ করবেন, সেটা হলো লাইভটি শেয়ার করে দিবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। কারণ উদ্যোক্তার কথা অনুষ্ঠান কিন্তু চলবে ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। সাইফুল আছে আপনাদের সাথে। যদি কেউ SMS এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে চান তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করবেন RBP, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার না যত কথাবার্তা আছে, মনে যত অনুভূতি আছে সেগুলো লিখে পাঠিয়ে দিবেন 7171 এই নাম্বারে। উদ্যোক্তার কথা অনুষ্ঠান যেহেতু চলছে, উদ্যোক্তা রিলেটেড বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের এই আজকে যে উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে 2023 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক উদ্যোক্তারা এখানে এসেছেন, তাদের জীবনের গল্পগুলো শেয়ার করেছেন, তাদের উদ্যোক্তা জীবনের পথ চলার যে ঘটনাবলী আছে সেই ঘটনাবলী কিন্তু তারা শেয়ার করেছেন আপনাদের উদ্দেশ্যে। যদি আপনারাও আপনাদের মনের কথাগুলো শেয়ার করতে চান এবং আপনি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, তবে আপনিও কিন্তু আসতে পারেন আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে। আপনি যুক্ত হয়ে কিন্তু আপনার মনে যে কথাগুলো আছে, আপনার পথ চলা যে গল্প আছে, সেই গল্পগুলো কিন্তু চাইলে আমাদের সাথে এবং আমাদের যারা দর্শক এবং শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে বা তাদের সাথে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের যে ফেসবুকে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেই পেজে আপনি নক দিতে পারেন যে আপনি আমাদের সাথে যুক্ত থেকে আপনার কথাগুলো শেয়ার করতে চান, অথবা পার্সোনালি আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। সাইফুল বিন বারী, ইংলিশ আপনি এই নামটা সার্চ দিলে একটি আইডি পাবেন। সেই আইডিতে আপনি জাস্ট একটি মেসেজ ড্রপ করবেন যে আপনি আসতে যাচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে। অবশ্যই আপনার সাথে আমরা যোগাযোগ করব এবং আপনাদের জন্যই আমাদের আয়োজন, আপনাদেরকে নিয়েই আমাদের আয়োজন। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন সবসময়। উদ্যোক্তা বলতে আসলে আমরা কাদেরকে বুঝি? উদ্যোক্তা বলতে নিজের যেই মেধা আছে, নিজের যেই জ্ঞান আছে, সেই জ্ঞানকে কাজে লেগে নিজের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করাকে আসলে উদ্যোক্তা বলে। উদ্যোক্তা অনেকেই হয়তো বলেন যে না, আমি যদি এমন কোনো প্রতিষ্ঠান তৈরি করি যেখান থেকে আমার কোনো প্রফিট হচ্ছে না, তবে এটা উদ্যোক্তা হবে না। না, এরকম আসলে কোনো বিষয় না। উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে অবশ্যই ফাইন্যান্সিয়াল একটা বেনিফিট আপনাকে নিতে হবে, তখনই আপনি এটা উদ্যোক্তা হয়। আপনি কোনো কিছুর উদ্যোগ নিলেই যে আপনি উদ্যোক্তা হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না। যদি আপনি কোনো কাজ করার পরে কাজের প্রতিফলন হয়, তবেই আপনি এটাকে কাজ হিসেবে গণ্য করা হয়। ধরেন যে আপনি কোনো একটা বস্তুর উপরে আপনি সর্বোচ্চ বল প্রয়োগ করলেন, কিন্তু বল প্রয়োগের ফলেও সেই বস্তুর কোনো স্মরণ ঘটলো না বা বস্তুটি কোনো স্থান পরিবর্তন বা অবস্থান পরিবর্তন হলো না, তবে কিন্তু এটা কিন্তু কাজ হবে না। এটাকে কিন্তু আসলে অপচয়, শক্তির অপচয় বলেই ধরা হয় বিজ্ঞানের ভাষায়। ঠিক সেম এরকম আপনি কোনো একটা উদ্যোগ নিলেন, কিন্তু উদ্যোগে আপনি সফল হলেন না বা উদ্যোগটা আপনাকে মানে বেনিফিশিয়ালি আপনাকে কোনো বেনিফিট দিল না, তবে কিন্তু আসলে এটাকে উদ্যোগ মানে বলা যায় না, বা এই যিনি এই উদ্যোগটা গ্রহণ করলেন তাকে আসলে উদ্যোক্তা বলা যায় না। উদ্যোক্তা গ্রহণের জন্য অনেকগুলো আসলে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আয়ত্তে আনতে হয়। এর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে সেটি হচ্ছে যে যেই বিষয় নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই বিষয়ের প্রতি প্রাথমিক জ্ঞান অন্তত আপনার থাকতেই হবে। প্রাথমিক জ্ঞান না থাকলে আসলে আপনি কোনো কাজ মানে শুরু করার পরে আপনি শিখবেন, এরকমটা আসলে হয়ে ওঠে না। তো আপনার কোনো বিষয়ে যখন আপনি কাজ করতে আগ্রহী হবেন বা কোনো বিষয়ে আপনি কাজ করার জন্য যাত্রা শুরু করবেন, অবশ্যই সেই বিষয়ে আপনাকে প্রাথমিক ধারণা নিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো ধৈর্য ধারণ করার ক্ষমতা। শুধুমাত্র উদ্যোক্তা হিসেবে না, পৃথিবীর যে কোনো কাজে যে কোনো মুহূর্তে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তবেই কিন্তু আপনি আসলে সফল হতে পারবেন। তো সফলতার জন্য অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে এবং সর্বোচ্চটুকু থাকতে হবে। বিশেষ করে যারা উদ্যোক্তা হিসেবে বা ব্যবসায়ী হিসেবে যারা আসলে যাত্রা শুরু করতে চান বা যাত্রা অব্যাহত রাখতে চান, তাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তো ধৈর্য ধারণের পরে অবশ্যই আরেকটা বিষয় আছে, সেটা হলো সততা। আপনি
যেই বিষয়টা নিয়ে কাজ করছেন বা যেই ব্যবসায় যুক্ত আছেন না কেন, সেই ব্যবসায় আপনার সর্বোচ্চ সততার সাথেই কিন্তু আপনাকে ব্যবসাটা পরিচালনা করতে হবে। কারণ বর্তমানে কিন্তু আসলে কম্পিটিশনের মার্কেট, ঠিক আছে, বর্তমানে কিন্তু কম্পিটিশনের যুগ, যে কোনো ক্ষেত্রে কিন্তু আসলে কম্পিটিশন হচ্ছে। তো এই কম্পিটিশনের যুগে আপনাকে টিকে থাকার জন্য অবশ্যই আপনাকে সততার সাথে ব্যবসা করতে হবে, যাতে করে আপনার যারা গ্রাহক আছেন, যারা ভোক্তা আছেন, তারা আপনার কাছে পুনরায় আসে, তারা যেন আপনার থেকে ছুটে না যায়। এতে করে আসলে আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি পাবে। আপনার প্রতিষ্ঠানে আসলে কত সংখ্যক লোক আসলো, এতে কিন্তু ব্যবসার পরিধি আসলে বোঝা যায় না। কত সংখ্যক রিটার্ন কাস্টমার আসলো, কত সংখ্যক রিটার্ন গ্রাহক আসলো আপনার কাছে, এর মাধ্যমে কিন্তু আসলে আপনার ব্যবসার পরিধি বা এবং আপনার ব্যবসার যেই ধরন সেটা আপনি বুঝতে পারবেন। যাই হোক, উদ্যোক্তা জীবনের গল্প অনেকে আমাদের এখানে শেয়ার করেছেন, তাদের জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করার চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন এমডি শহীদুল ইসলাম ভাই আছেন। আচ্ছা, তিনি ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই শহীদুল ভাই, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি শুভকামনা জানিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই রেডিও বিক্রমপুরের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন এবং সবসময় উদ্যোক্তার কথা অনুষ্ঠানের পাশেই থাকবেন। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু সম্প্রচারিত হবে এই উদ্যোক্তার কথা অনুষ্ঠান। 2023 সাল থেকে কিন্তু এই এখন পর্যন্ত সম্প্রচার হয়ে আসছে। তো অবশ্যই আপনারা আমাদেরকে দেখবেন এবং আগামী পর্বে ইনশাল্লাহ একজন মানে নাম করে একজন উদ্যোক্তা কিন্তু আমাদের এই অন এয়ারে থাকবেন। তো অবশ্যই আমাদের আগামী পর্বটাও আপনারা দেখবেন। যাই হোক, মানে হাঁটি হাঁটি পাই কিন্তু মানে সময় কিন্তু চলে যাচ্ছে। আপনারা জানেন যে এখন যে শীতের মৌসুম চলছে, মানে এখন যদিও আসলে শীত বলা চলে না, কারণ কিন্তু শীতের যে একটা আমেজ, সেই আমেজটা আসলে কিছুদিন আগে ছিল, এখন কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। কারণ এই যে আমি অনিয়র রুমে আছি, শীতের পোশাক পরে আছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যে আমি একটু বেশি মানে গরম বা বেশি একটু উষ্ণ ফিল করছি। কারণ আপনারা জানেন যে এখনো কিন্তু কিছুদিন আগে 10-15 দিন আগে একটা যে হাড় কাঁপানো শীত ছিল, সেই শীতটা কিন্তু আসলে এখন নেই। শীত আস্তে আস্তে কমে যাচ্ছে এবং হয়তো বা একটা সময় একদমই শীত চলে যাবে। তো এই যে শীতের মৌসুমটি আসছে বা শীতের মৌসুমটি চলে যাচ্ছে, তো এই শীতের মৌসুমে আসলে আপনি কি করলেন, কিভাবে কাটালেন, পিঠাপুলির আসলে কি রকম আয়োজন করলেন, সবকিছু কিন্তু চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন এসএমএস অথবা কমেন্টের মাধ্যমে। এসএমএস করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই চলে যেতে হবে আপনাকে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে আরবিপি, তারপর একটা স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে আপনি শেয়ার করতে চান, তবে অবশ্যই চলে আসবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন www.facebook.com/radiobikumpur99.2 FM, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যে পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদেরকে দেখে নিতে পারবেন এবং অবশ্যই লাইভটি শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। সাইফুল আছে আপনাদের সাথে ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। অবশ্যই আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে, শুধু থাকলে চলবে না, আপনি যে আমাদের সাথে যুক্ত আছেন এটা জানান দিতে হবে। জানার জন্য আপনাকে কি করতে হবে, ওই যে একটা লাভ রেক দিয়ে দিবেন, আমাদের যে লাইভটি চলছে সেই লাইভে, এবং কমেন্ট বক্সে আপনার মনের কথাগুলো আমাদেরকে আপনি জানিয়ে দেবেন। অথবা যদি মনের কোনো কথা নাও জানাতে চান, অন্তত একটি হাই দিয়ে দিবেন যে না আপনি আমাদের সাথে যুক্ত আছেন, আমরা যেন এটা জানতে পারি, আমরা যেন এটা আপনার প্রমাণ পেয়ে যাই আসলে। যাই হোক, আপনার যে কোনো প্রশ্ন কিন্তু চাইলে আমাদেরকে করতে পারেন। উদ্যোক্তা জীবনে যারা অনেকে আছেন যারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান বা উদ্যোক্তা হিসেবে আসলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, তাদের যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। যদিও আসলে আমি ওইরকম কোনো উদ্যোক্তা না, বাট দীর্ঘদিন যাবত উদ্যোক্তাদের আসলে মাঝে থাকতে থাকতে আসলে কিছুটা হয়তো জ্ঞান আমি তাদের থেকে নেওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করব সেই জ্ঞানটুকু আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। আমরা প্রথমেই কিন্তু প্রাথমিকভাবে যে একজন উদ্যোক্তা হিসেবে পথ চলার শুরু করার ক্ষেত্রে আপনার যেই গুণাগুণ বা যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো কিন্তু শেয়ার করলাম, যে আপনার আসলে অবশ্যই যেই বিষয়ে আপনি কাজ করতে যাচ্ছেন সেই বিষয়ে আপনাকে প্রাথমিক নলেজ আপনাকে রাখতে হবে, আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং অবশ্যই আপনাকে সততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। এখন আমাদের এই মুন্সিগঞ্জের প্রেক্ষাপটে যদি আমরা কথা বলি, আমাদের মুন্সিগঞ্জে কিন্তু খাবার নিয়ে কাজ করে এরকম অনেক উদ্যোক্তা আছেন, যারা পোশাক আদি নিয়ে কাজ করেন এরকম অনেক উদ্যোক্তা আছেন, আবার অনেকে আছেন কিন্তু অর্গানিক খাবার দাবার নিয়ে কাজ করেন, এরকম অনেক উদ্যোক্তাই কিন্তু আছেন। তো আপনি আসলে কোন ধরনের উদ্যোক্তা সেই বিষয়ে আপনি আমাদেরকে জানাতে পারেন। আমাদের এখানে কিন্তু অনেক ধরনের অনেক বিষয় নিয়ে কাজ করে এরকম উদ্যোক্তারাই কিন্তু এখানে এসেছেন। যাই হোক, আমি যারা খাবার নিয়ে কাজ করবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করতে চাই। যে দেখেন, বর্তমানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর কিন্তু স্ট্রিট ফুডের দোকান আছে। আমাদের মুন্সিগঞ্জের প্রেক্ষাপটে যদি কথা বলি, আমরা যদি সদরে কথা বলি, সিপাহীপাড়া এলাকাতে বলেন, মুন্সিগঞ্জের সুপার মার্কেট এরিয়া, কাচারি এরিয়া, মুক্তারপুরের
বাস স্ট্যান্ড এরিয়া, পেট্রোল পাম্পের এরিয়া, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর স্ট্রিট ফুডের দোকান কিন্তু হয়েছে। আবার রিকাবি বাজারেও কিন্তু বেশ অনেক স্ট্রিট ফুডের দোকান কিন্তু হয়েছে। আর রেস্টুরেন্ট তো প্রতিনিয়ত হচ্ছে, নতুন নতুন রেস্টুরেন্ট। আগে একটা সময় ছিল যখন রেস্টুরেন্ট ছিল শুধুমাত্র খাবার একটা জায়গা, যেখানে মানুষ আসলে চাইনিজ বা বিভিন্ন রকম দেশীয় খাবার বা বিদেশীয় খাবার কিন্তু খাওয়ার জন্য যেত। কিন্তু এখন কিন্তু আসলে রেস্টুরেন্ট মানুষ বাছাই করে ইন্টেরিয়র ডিজাইন দেখে, ভিতরের যেই আউটলুক আছে সেই আউটলুক দেখে, মানে এক কথায় বলতে গেলে রেস্টুরেন্টে আসলে এখন মানুষ আসলে খাওয়ার জন্য কম, রেস্টুরেন্টে আসলে ছবি তোলার জন্য মানুষ বেশি যেয়ে থাকে। যাই হোক, এই যে স্ট্রিট ফুড লেভেলে কিন্তু রেস্টুরেন্ট লেভেলের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু অনেক কম প্রাইস বিক্রি করা হয়। কিন্তু মানুষ কিন্তু তারপরও যারা হোমমেড খাবার নিয়ে কাজ করেন তাদের প্রতি বেশি পরিমাণ বিশ্বাস রাখে এই কারণে, কারণ স্ট্রিট ফুড লেভেলে যে খাবারগুলো পাওয়া যায় হয়তো সেগুলো দামে একটু সস্তা, রেস্টুরেন্ট থেকে কিছুটা সস্তা, তবে সেখানে আসলে হাইজেন অতটা মেনটেন করা হয় না। এজন্যই কিন্তু মানুষ একটু বেশি টাকা দিয়ে হলেও আপনার থেকে হোমমেড খাবারগুলো নিতে আসলে পছন্দ করে। তো যারা হোমমেড খাবার নিয়ে কাজ করে তাদের উদ্দেশ্যে আসলে আমার কিছু মেসেজ থাকবে যে অবশ্যই খাবারের যে গুণগত মান, সেই গুণগত মান, কাস্টমার যে বিশ্বাস, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছ থেকে আসলে প্রোডাক্টটা নেওয়ার ইচ্ছা পোষণ করেছে, সেই আকাঙ্ক্ষাটা যেন আপনার পূরণ হয় বা আপনি পূরণ করতে পারেন, সেই বিষয়টা অবশ্যই আপনি প্রাধান্য দিবেন। খাবার শুধু সুস্বাদু হলেই হয় না, খাবারের মধ্যে আসলে গুণগত মান, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম যা যা প্রয়োজন আছে সেগুলো যেন পর্যাপ্ত পরিমাণ থাকে, ওই বিষয়টা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। শুধুমাত্র টেস্টি খাবার তৈরি করলে হবে না, অথেন্টিক এবং হাইজেনিক খাবার কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং প্রোভাইড করতে হবে। এবং আমি বেশ অনেকগুলো পর্বে কিন্তু একটা কথা বারবার করে বলেছি, খাবারের যখন আপনি, শুধু খাবার না, যে কোনো প্রোডাক্টের আপনি যখন প্রাইসটা ঠিক করবেন তখন আশেপাশে বা অন্যান্য প্রতিষ্ঠান যারা মানে এই একই বিষয়ে কাজ করছেন তারা আসলে কিভাবে প্রাইস রেঞ্জটা করছেন বা আসলে তারা কতটা প্রাইস এটা রাখছেন সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনাকে আসলে এই প্রাইসটা করা উচিত। আপনি কেউ একটা প্রোডাক্ট আপনি 100 টাকা বিক্রি করছেন, আপনি সেটাকে 50 টাকায় দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনি হয়তো বা চিন্তা করছেন যে না, আমি 50 টাকায় দিয়ে দিচ্ছি, একটা সময় গিয়ে আমি আস্তে আস্তে বাড়িয়ে 100 টাকা পর্যন্ত দিব, কিন্তু এটা কিন্তু আসলে সম্ভব হয়ে উঠবে না। কারণ আপনি যতক্ষণে এটাকে 100 টাকা পর্যন্ত নেবেন ততক্ষণে দেখবেন যে আপনার এটার পিছনে কস্টই হয়ে যাবে 120 টাকা। তো অন্যান্য যারা 100 টাকা খাবারটা বা প্রোডাক্টটা বিক্রি করছে, আপনি সেটাকে 90 টাকা 95 টাকার মধ্যে বিক্রি করেন, সর্বনিম্ন 90 টাকা পর্যন্ত নামেন, 10 টাকা কম রাখেন। কিন্তু আপনি যদি এটাকে 50% কমিয়ে দেন তাহলে কিন্তু আসলে মার্কেটটা নষ্ট হয়ে যায়। তো মার্কেট নষ্ট কিন্তু শুধুমাত্র এমন না যে যারা ব্যবসা করছে তাদের জন্যই, আপনার জন্য কিন্তু মার্কেট নষ্ট। কারণ আপনি 50% ডিসকাউন্ট দিলে সেটা কিন্তু আর কখনোই আপনি বাকি 50% নিয়ে আসতে কিন্তু আপনার অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হবে। তো এরকম কাজ কখনোই করবেন না যে আবেগের বসে একটি প্রাইস আপনি বসেছিলেন, যে আপনি চিন্তা করলেন যে না, আমি আজকে প্রাইস কমিয়ে দিলে আমার প্রচুর কাস্টমার আসবে, আমি আস্তে 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 বাড়াবো। তাহলে এই ধরনের কিন্তু আপনার ভুল। কারণ আপনারা জানেন বর্তমানে কিন্তু ঊর্ধ্বগতির বা দ্রব্যমূল্যে কিন্তু ঊর্ধ্বগতির একটা সময় চলছে। যে কোনো কিছুরই কিন্তু আসলে বর্তমানে কিন্তু বেশ দাম। আমরা যদি শুধু গ্যাস সিলিন্ডারের কথা বলি, বর্তমানে কিন্তু গ্যাসের প্রচুর দাম। তো এই যে একটা ক্রাইসিস মোমেন্ট আছে, সেই ক্রাইসিস মোমেন্টে কিন্তু আসলে কখন কোন জিনিসের দাম বেড়ে যায় সেটা কিন্তু আসলে বলা মুশকিল। দাম কমে এরকম কিন্তু খুবই কম প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু আসলে দাম কমে, তারপরেও কিন্তু কমে না এমন না, কমে যায়, কিন্তু তারপরও কখন যে প্রোডাক্টের দাম বেড়ে যায়, কখনো যে আপনার যে ইকুইপমেন্ট গুলো প্রয়োজন হয় সেগুলোর দাম বেড়ে যায়, সেটা কিন্তু বলা যায় না। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রাইস র্যাঙ্কিং এর ক্ষেত্রে এমন একটি প্রাইস নির্ধারণ করবেন যাতে কাস্টমারেরও স্যাটিসফ্যাকশন থাকে এবং আপনারও প্রফিট, যেটা যে প্রফিটের জন্য আপনি আসলে কাজ করছেন, সেই প্রফিটটা আসলে মোটামুটি পর্যায়ে থাকে, একেবারে না থাকুক, মানে মানে অনেক লেভেল না থাকুক, মানে মোটামুটি যেন থাকে, ওই পরিমাণ মানে সবকিছু বিবেচনা করেই আপনার আসলে প্রাইস র্যাঙ্কিং করা উচিত। এবং অবশ্যই হাইজেনটা মেনটেন করা উচিত, কারণ হাইজেনিক প্রোডাক্ট বা হাইজেনিক ফুড খাওয়ার জন্য কিন্তু আপনার থেকে কাস্টমাররা অর্ডার করে থাকে। তো অবশ্যই এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে থাকবেন। আমি একটা কথা প্রথমে বলেছি যে সততাই হলো ব্যবসা আসলে মূল ধন। তো অবশ্যই সততার সাথে ব্যবসা করবেন, সততার সাথেই যে কোনো মানুষের সাথে আসলে কোলাবোরেশন করবেন, যে কোনো মানুষের সাথে আপনার ডিল করবেন, যাতে করে এই যে প্ল্যাটফর্মটা, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি রোজি রোজগার করছেন, সেটার উপরে আপনার মহান সৃষ্টিকর্তার বরকত এবং রহমত থাকে। যাই হোক, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, অনেক কথা কিন্তু বলে ফেললাম। চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা, সাইফুল আছি আপনাদের সাথে, থাকবো ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। ঘড়িকাটা কিন্তু বলছি 6টা বেজে অলরেডি 2 মিনিট হয়ে গেছে। তো আমরা কিন্তু আছি, আরো অনেকটা সময় আছি। তো
অনেকটা বলতে যে একেবারে অনেকটা এরকম না, আধা ঘন্টার সময় কিন্তু চলে গেছে। তো আরো একটা ঘন্টার সময় আপনাদের সাথে আমরা আছি, অবশ্যই আমাদের সাথে আপনারা থাকবেন। আমাদের সাথে শুধু থাকলেই চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে, এবং আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করার জন্য আপনাকে দুটো মাধ্যম অবলম্বন করতে হবে। প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে আরডিপি, তারপর একটা স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে চলে আসবেন আপনার ফেসবুকে www.facebook.com/radiobikrampur99.2 পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যে পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে যে কোনো সময় দেখে নিতে পারবেন। আমরা কিন্তু আছি আপনাদের সাথে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার কিন্তু বিকাল সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের উদ্যোক্তার কথা অনুষ্ঠান সম্প্রচারিত হয়। উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে যারা উদ্যোক্তা আছেন, এন্টারপ্রেনিয়র আছেন, তাদের কথাগুলো তুলে ধরার জন্য, এবং আপনারা যারা ওই একই বিষয়ে কাজ করতে চান তাদেরকে কিছুটা ধারণা, কিছুটা জ্ঞান আসলে শেয়ার করার জন্য। তো অবশ্যই আমাদেরকে দেখবেন, আমাদেরকে শুনবেন, এবং প্রত্যেকদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু আমাদের বিভিন্ন রকম আয়োজন হয়ে থাকে, আপনারা জানেন। অবশ্যই আমাদের সেই অনুষ্ঠানগুলো শুনবেন, সেই কথা বন্ধুদেরকে সাপোর্ট করবেন, এবং আপনার মনে যে কোনো প্রশ্ন, যে কোনো মতামতে কিন্তু আমাদেরকে আপনি যেই ফেসবুক পোস্ট গুলো করা হয় সেই পোস্টের কমেন্ট বক্স আপনি জানিয়ে দিতে পারেন। যথারীতি আজকের অনুষ্ঠানকে নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে, কোনো কথা থাকে, বা আমাকে কোনো কথা আপনি শেয়ার করতে চান, অবশ্যই আমাদের যে লাইভটি চলছে সেই লাইভের কমেন্ট বক্সে গিয়ে আপনার কথাগুলো আমাদের সাথে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, যাবো ছোট্ট একটা গানের বিরতিতে, ফিরছি গানের ওপারে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং শুনতে থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানের সুরে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা
শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, ফিরে আসলাম আরো একবার। শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু আছে আপনাদের সাথে এবং থাকবো ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। ঘড়ি কাটা কিন্তু বলছে অলরেডি 6টা বেজে 8 মিনিট হয়ে গেছে। 8 কিন্তু আমরা আসলে সময় এগুলো আমাদের শেষ হয়ে যাচ্ছে, যেমন ভাবে আমাদের জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে। আমরা আসলে জীবনে অনেকে আছে যে সফল হতে না পেরে আসলে নিজেদেরকে একদম বিষণ্ণতার মধ্যে রেখে দেয়, কিন্তু আসলে এরকমটা করার আসলে উচিত না। আমাদের জীবনে সফলতা আসবেই, ব্যর্থতাও আসবে, সবকিছুকে আসলে সহ্য করে নিতে হবে, সবগুলোকে মানিয়ে নিতে হবে। সবকিছু মানিয়ে নিতে পারলেই আসলে আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন। আমরা জীবন উপভোগ করার জন্য অনেক রকমের বিপরীত কার্যক্রম আসলে বা বিপরীত ধর্মী আসলে পন্থা অবলম্বন করে থাকি, কিন্তু না, আপনি যেই পরিস্থিতি বা যেই সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটাকে আপনি হাসি মুখে যদি একসেপ্ট করে নিতে পারেন এবং যদি আপনি ব্যর্থতার মধ্যে থাকেন, সেই ব্যর্থতার থেকে আসলে সফলতা পর্যন্ত আপনি যদি স্ট্রাগল করেন এবং আপনি যদি সফল হয়ে যান, সফল হওয়ার পরে এই সফলতা ধরে রাখার জন্য আপনি চেষ্টা করেন, তবেই দেখবেন যে আপনি আসলে জীবনে যে মেইন আনন্দ, জীবনে যেই মানে একটা ভালো লাগার মুহূর্ত, সেই মুহূর্তগুলো আপনি উপভোগ করতে পারবেন। যাই হোক, চলছে উদ্যোক্তার কথা অনুষ্ঠান। আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মূল লক্ষ্যটা হচ্ছে যে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে যারা উদ্যোক্তা আছেন, যারা বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন এবং কাজ করে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন, সেই সকল উদ্যোক্তাদের কথাগুলো শেয়ার করে একটি মাধ্যম। এবং প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 5টা 30 মিনিট থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্প্রচারিত হয় আমাদের উদ্যোক্তা কথা অনুষ্ঠানটি। এখন পর্যন্ত কিন্তু আমাদের অনেক অনেক উদ্যোক্তা এসেছেন, তাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, আপনাদের সাথে শেয়ার করেছেন। অবশ্যই আপনারা শুনেছেন আমাদের পর্বগুলো এবং সামনেও ইনশাল্লাহ আসবেন, অনেক উদ্যোক্তারা আসবেন, তাদের কথাগুলো শেয়ার করবেন। যদি আপনিও আসতে চান আমাদের এই মঞ্চে এসে আপনার কথাগুলো শেয়ার করতে চান, তবে যেটা করতে পারেন, প্রথমেই চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যেই পেজে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখতে পারবেন এবং শুনতে পারবেন যে কোনো সময়। এবং লাইভটি অবশ্যই শেয়ার করে যাবেন আপনার নিজের গ্রুপে, নিজের ফেসবুক ওয়ালে, আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। এবং আপনি যদি আমাদের এই অনুষ্ঠানে আসতে চান, তবে এই যে ফেসবুক পেজটি আছে, সেই পেজের ইনবক্সে আপনি আমাদেরকে নক করতে পারেন যে ভাই আমরা আসতে যাচ্ছি। অবশ্যই আপনার সাথে আমরা যোগাযোগ করব, কারণ আপনাদের জন্যই আমাদের এই আসলে মঞ্চ, আপনাদের জন্য আমাদের আয়োজন, আপনাদের জন্য আমাদের এই রেডিও। আমাদের রেডিও হচ্ছে ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও। কমিউনিটির কথাগুলো তুলে ধরার জন্যই আমাদের এই রেডিওটা পরিচালিত হয়ে থাকে। আপনি যদি আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, সাইফুল বিন বারী এই নামে সার্চ দিলে আপনি একটি আইডি পেয়ে যাবেন। সেই আইডিতে আপনি একটি মেসেজ ড্রপ করবেন যে আপনি আছেন আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে, আপনার মনের কথাগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন। অবশ্যই আপনার সাথে আমরা যোগাযোগ করব এবং আপনাকে আমরা এইখানে বসে আপনার যে উদ্যোক্তা জীবনের পথ চলার গল্প, সেই গল্পগুলো শেয়ার করে একটি সুযোগ তৈরি করে দিব। আর যদি আপনি ম্যানুয়ালি আমাদের সাথে যুক্ত থেকে আপনার মনে কথাগুলো শেয়ার করতে চান, তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের রাইট মেসেজ অপশন, সেখানে টাইপ করবেন আরবিপি, তারপর একটা স্পেস আপনার নাম লিখবেন, একটা স্পেস আপনার লোকেশন লিখবেন, তারপর একটা স্পেস তার মানে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন 7171 এই নাম্বারে। এবং আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত বা যে কোনো মন্তব্যই কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন SMS অথবা কমেন্টের মাধ্যমে। আমাদের যদিও এখন ফেসবুক লাইভের মাধ্যমে আমরা আসলে গান প্লে করতে পারি না, কারণ আপনারা জানেন ফেসবুকে রেস্ট্রিকশন আছে, বিভিন্ন কারণে আসলে আমরা এরকম গান টান এগুলো প্লে করতে পারি না। তো যাই হোক, আমরা আসলে গানের রিকোয়েস্ট গুলো এখন নিতে পারি না। আমাদের যে প্রোগ্রামগুলো লাইভ সম্প্রচারিত হয় না, ফেসবুক লাইভ সম্প্রচারিত হয় না, সেই সকল প্রোগ্রামগুলোতে আপনারা চাইলে কিন্তু আপনার পছন্দের গানগুলোর জন্য আপনি রিকোয়েস্ট করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই বাংলা গানের জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতে হবে, কারণ রেডিও বিক্রমপুরের পক্ষ থেকে শুধুমাত্র বাংলা ভাষার গান প্লে করা হয়, অন্য কোনো ভাষা গান কিন্তু আমরা প্লে করে থাকি না। যাই হোক, দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন এমটি শহীদুল ইসলাম ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর অনেকে কিন্তু যুক্ত আছেন, যারা এখনো যুক্ত হননি দ্রুত যুক্ত হয়ে যান, কারণ উদ্যোক্তার কথা চলবে ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। ঘড়ি কাটা কিন্তু বলছে 6টা বেজে 12 মিনিট হয়ে গেছে। আমরা বিরতিতে যাওয়ার আগে কিন্তু আসলে উদ্যোক্তা হওয়ার জন্য যে বৈশিষ্ট্য বা যে গুণাবলী থাকা প্রয়োজন, সেই বিষয়গুলো আসলে শেয়ার করেছি। এবং যারা হোমমেড খাবার নিয়ে কাজ করেন, তাদের উদ্দেশ্যে আসলে কিছু মেসেজ ড্রপ করার চেষ্টা করেছি বা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি।
এবং একটা প্রশ্ন রেখেছিলাম যে এই যে শীতের মৌসুম, এই শীতের মৌসুমে আসলে আপনারা কিভাবে সময়গুলো কাটালেন, কিভাবে দিনগুলো কাটালেন, কি কি করলেন, সেই বিষয়ে চাইলে আপনি আমাদেরকে শেয়ার করতে পারেন এবং অবশ্যই চাইলে আমাদেরকে আপনি পিঠাপুলির দাওয়াতও দিতে পারেন। আমরা কিন্তু সেই দাওয়াত অবশ্যই সাদরে গ্রহণ করব। এবং আসলে বর্তমানে কিন্তু পিঠা উৎসবে কিন্তু একটা মৌসুম চলছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অকেশনে কিন্তু পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। তো আপনার ওখানে কোনো আয়োজন হচ্ছে কিনা বা আয়োজন হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু চাইলে আমাদেরকে জানান দিতে পারেন। যদিও ব্যক্তিগতভাবে আমি আসলে পিঠা অতটা পছন্দ করি না, পছন্দ করি না বলতে পছন্দ করি, সরি, মানে পছন্দ করার কথাটা এরকম হবে না, পছন্দ করি, বাট আসলে আমি মিষ্টি জিনিস খুব কম খাই, এই জন্য আসলে পিঠাটা আমার তেমন একটা খাওয়া হয় না। তবে মিষ্টি বা মিষ্টি বাদে আসলে ঝাল যে পিঠাগুলো হয় সেগুলো কিন্তু আমি আসলে খুব বেশি পরিমাণ খেয়ে থাকি। যেমন আপনার ঝাল, যদি আপনি বলেন যে চিতই পিঠা গরুর মাংস দিয়ে বা মুরগির মাংস দিয়ে, এটা আমার মোটামুটি ভালো লাগে। আপনি যদি চিকেন পুলি বা বিফ পুলি হয়, যেটা মানে আপনার বা ভেজিটেবলের যে পুলি পিঠার মতো করে তৈরি করা হয়, এগুলো আসলে আমার কাছে খুব বেশি পরিমাণ ভালো লাগে। তো আপনার কাছে কোন পিঠাটা ভালো লাগে সেই পিঠাটা সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন SMS অথবা কমেন্টের মাধ্যমে। উদ্যোক্তার কথা অনুষ্ঠান যদিও চলছে, আমরা কিন্তু পার্সোনাল আড্ডাও কিন্তু আমাদেরকে আমরা দিতে পারবো। তো অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের সাথে। আসি আমাদের টপিকে, উদ্যোক্তাদের টপিকে আসি। আমাদের মধ্যে অনেকে আছেন যারা কিন্তু আসলে ড্রেস নিয়ে কাজ করেন, বিশেষ করে মেয়েদের ড্রেস নিয়ে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে আসলে কিছু কথা। যে লেটেস্ট, আমি সবসময় বলি যারা কাজ করে থাকেন তাদের সাথে আমার কথা হলে আমি একটা কথা বলি, লেটেস্ট কালেকশন গুলো সবসময় আপনার কালেকশনে রাখার চেষ্টা করবেন। লেটেস্ট যেই কালেকশন গুলো আছে সেই কালেকশন গুলোর মধ্য থেকেই কিন্তু আসলে আপনাকে চুজ করতে হবে যে কোনটা কাস্টমার খুব বেশি পরিমাণ পছন্দ করবে। হ্যাঁ, আপনি 50,000 টাকা বা 1,00,000 টাকা আপনি নিয়ে গেলেন, আপনার যা ইচ্ছে তাই কিনে নিয়ে আসলেন, আপনি সেল করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। ড্রেস আপের ক্ষেত্রে যেটা হয় যে মানুষ আসলে চয়েস করতে পছন্দ করে, বিশেষ করে আমাদের আপুরা যারা আছেন তারা কিন্তু একটা ড্রেস কিনতে গেলে কিন্তু অনেকগুলো ড্রেস আগে দেখেন, কারণ তাদের পছন্দের একটা ব্যাপার থাকে, তাদের মানে চোখের ভালো লাগার একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এক ধরনের ড্রেস অনেকগুলো আনেন তাহলে কিন্তু এটা হবে না। অবশ্যই চাহিদার উপর ডিপেন্ড করে আপনাকে ড্রেস আনতে হবে এবং ড্রেসের কোয়ালিটিও আপনার মোটামুটি ভালো থাকতে হবে, কারণ আপনি যদি একদম লোকাল ড্রেস আপনি সেল করেন তবে কিন্তু আপনার থেকে মানুষ চড়া দামে কিন্তু সেগুলো নেবে না। এবং একবার যদি নিয়ে প্রতারিত হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার থেকে আর সে কখনোই ড্রেস নেবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন উন্নত ফেব্রিকের যে কাপড়গুলো আছে সেগুলো আনার চেষ্টা করবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে নারায়ণগঞ্জের বিভিন্ন এরিয়াতে কিন্তু আসলে পাইকারিতে ড্রেস বিক্রি করা হয়ে থাকে, তো সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। এবং ছেলেদের ড্রেস নিয়ে যারা কাজ করেন তারা অবশ্যই যেহেতু মেয়ে মানুষ যারা আছে বা আপুরা যারা আছে তারা কিন্তু আসলে একটা ড্রেস খুব বেশি দিন পরেন না, কিন্তু যারা ছেলে আছেন তারা কিন্তু আসলে একটা ড্রেস দিয়ে অনেক দিন চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে কিন্তু তাদের ড্রেসের ক্ষেত্রে কাপড়ের কোয়ালিটি কিন্তু আরো বেশি পরিমাণ ভালো হওয়া উচিত হয়। তো এই জন্য যারা ছেলেদের পোশাক নিয়ে কাজ করেন তারা কিন্তু অবশ্যই ফেব্রিক যেটা আনবেন সেটা অবশ্যই যেন উন্নত মানের হয় সেই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন। এবং লেটেস্ট যেই ডিজাইন আছে, আপডেট যে ডিজাইন গুলো আছে সেই ডিজাইনের কালেকশন গুলো আসলে রাখার চেষ্টা করবেন নিজের স্টকে। এবং প্রাইস র্যাঙ্কিং এর ক্ষেত্রে ওই যে কথাটা প্রথমে বলেছিলাম, প্রাইস র্যাঙ্কিং এর ক্ষেত্রে অবশ্যই অন্যান্য যারা একই রকমের ড্রেস যারা সেল করছে তাদের সাথে আপনার খুব বেশি তারতম্য করা যাবে না। অনেক বেশি তারতম্য করলে হলো কি যে এটা মার্কেট নষ্ট হবে, মার্কেট নষ্ট হলে শুধুমাত্র আপনাকে যে তারা ব্লেম করবে এরকমটাই না, আপনি আপনার নিজের মার্কেটটাই আসলে নষ্ট করবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখবেন যাতে মানে প্রাইস র্যাঙ্কিং এর ক্ষেত্রে অন্যদের থেকে আপনার অনেক আকাশ পাতাল তারতম্য বা ব্যবধান না হয়। যাই হোক, অনেকক্ষণ যাবতীয় কিন্তু বক 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 করছি, তাই না? আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত কিন্তু চাইলে আমাদের সাথে শেয়ার করে দিতে পারবেন দুইটা মাধ্যমে। প্রথমে চলে আসুন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur 99.2 FM পেজে আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখে নিতে পারবেন। আপনার যে কোনো মতামত বা যে কোনো মন্তব্য কিন্তু আপনি চাইলে এই লাইভে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আপনি শেয়ার করে দিতে পারবেন। লাইভটি শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে, ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। এবং আপনি কিন্তু 1 মাস মানে আজকে থেকে লাস্ট 1 মাস কিন্তু আমাদের এই লাইভটা আপনি দেখতে পারবেন ফেসবুকে, কারণ ফেসবুকে কিন্তু আসলে 1 মাসের বেশি লাইভ কিন্তু থাকে না, তারপর কিন্তু এটা অটোমেটিক রিমুভ হয়ে যায়। তো অবশ্যই 1 মাসের মধ্যে আপনি যে কোনো সময় আমাদেরকে দেখে নিতে পারবেন। যদি আপনি ম্যানুয়ালি যুক্ত হয়ে আমাদেরকে আপনি আপনার মনের কথাগুলো শেয়ার করতে চান তবে চলে আসুন আপনার মোবাইলের রাইট মেসেজ যে অপশন আছে সেই অপশনে চলে আসুন, টাইপ করুন RBP, তারপর একটা স্পেস দেবেন, স্পেস দিয়ে আপনার নাম যেটা আছে সেটা লিখবেন, তারপর আরেকটা স্পেস আপনার লোকেশন লিখবেন যে আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে, মুন্সিগঞ্জের কোন প্রান্ত থেকে কোন এলাকা থেকে
দেখছেন সেই নামটা লিখবেন, তারপরে আরেকটা স্পেস দিয়ে আপনার মনে যত কথা আছে যেগুলো আমাদেরকে আপনি বলতে চাচ্ছেন সেই কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। আবার অবশ্যই 7171 এই নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন আপনার এসএমএসটি, আপনার মনের কথাগুলো আমরা কিন্তু অবশ্যই সাদরে গ্রহণ করব। এছাড়াও যদি আপনি আমাদেরকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদেরকে শুনতে চান, তবে যেটা করবেন প্রথমেই চলে যাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.radiovikrampur.com। এই লিখে চলে গেলে পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে কিন্তু আপনি আমাদেরকে দিবারাত্রি 24 ঘন্টা আমাদেরকে শুনতে পারবেন এবং সেখানে কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। আমাদের ব্যাপারে জানার যদি আপনার কোনো কিছু থাকে আপনি কিন্তু সেখান থেকে আশা করি আপনি এই সকল তথ্যই পেয়ে যাবেন আমাদের ব্যাপারে। যাই হোক, রেডিও বিক্রমপুর 99.2 FM হচ্ছে ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া। উদ্যোক্তার কথা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্প্রচারিত হয় আমাদের এই রেডিও বিক্রমপুরে। এবং এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে যারা মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে, আমাদের এখানে কিন্তু শ্রীনগর, সিরাজদি খান, সদর, টুঙ্গিবাড়ি, গজারিয়া বিভিন্ন উপজেলা থেকে কিন্তু উদ্যোক্তারা এসেছেন তাদের কথাগুলো শেয়ার করার জন্য। তো চাইলে আপনিও আমাদের সাথে উপস্থিত হয়ে আপনার, যদি আপনি উদ্যোক্তা হয়ে থাকেন তবে আপনি উপস্থিত হয়ে আপনার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের সাথে। যোগাযোগ করার জন্য আপনাকে যেটা করতে হবে যে আমাদের যে ফেসবুকে পেজটি আছে সেই পেজে আপনি ইনবক্সে নক করতে পারেন, অথবা আরেকটি কাজ করতে পারেন, সেটা হলো আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে যে আমার ফেসবুক যে আইডি আছে, পার্সোনাল আইডি সাইফুল বিন বারী, এই নামে সার্চ দিলে আপনি একটা আইডি পেয়ে যাবেন যেখানে আমার ছবি দেওয়া আছে। সেই আইডিতে আপনি ইনবক্সে জাস্ট একটি মেসেজ দিয়ে দিবেন যে আপনি আসতে চাচ্ছেন, অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করব। কারণ আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের জন্যই, আপনাদেরকে নিয়েই, আপনাদের কথাগুলো শেয়ার করার জন্য এবং আপনাদেরকে কথা শোনানোর জন্যই আমাদের আসলে এই রেডিও বিক্রমপুরের এবং এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি আমরা সম্প্রচারিত করে থাকি। 2023 সাল থেকে ধরে সম্প্রচারিত হচ্ছে আমাদের রেডিও বিক্রমপুরে। ফেসবুক রেস্ট্রিকশনের কারণে আসলে আমরা গান প্লে করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। যারা আমাদেরকে গানের জন্য রিকোয়েস্ট করছেন তাদের উদ্দেশ্যে আসলে কথাটা শেয়ার করে দিলাম। আমাদের যে প্রোগ্রামটি আসলে ফেসবুক লাইভ হয় না, সে সকল প্রোগ্রাম আপনি চাইলেই এসএমএস অথবা কমেন্টের মাধ্যমে আপনার গানের জন্য রিকোয়েস্ট করতে পারেন। তবে যেটা মাথায় রাখবেন যে আমাদের রেডিও বিক্রম থেকে শুধুমাত্র বাংলা ভাষার গান প্লে করা হয়, অন্য কোনো ভাষার গান কিন্তু আমরা প্লে করি না বা আমাদের প্লে করার সুযোগও নেই। আপনি বাংলা যে কোনো গানের জন্য আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন, যদি আমাদের প্লে লিস্টে থাকে। আমাদের যে কথা বন্ধু যারা আছেন ওই সময় প্রোগ্রাম করবেন থেকে কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে ওই গানটা শুনিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আমরা উদ্যোক্তাদেরকে নিয়ে অনেক কথাবার্তা কিন্তু শেয়ার করলাম। আপনাদের ব্যক্তিগত অপিনিয়ন গুলো জানতে চাচ্ছি, আপনারা যে উদ্যোক্তারা আমাদেরকে দেখছেন তাদের মনের কথাগুলো জানতে চাচ্ছি, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে সেই প্রশ্নগুলো আমাদের সাথে আসলে করতে পারেন আপনি। এমটি শহীদুল ইসলাম ভাই কিন্তু আছেন আমাদের সাথে মামুনুর রশিদ ভাই যুক্ত আছেন, আর অনেকে কিন্তু যুক্ত আছেন। যারা এখনো যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যান। ধন্যবাদ জানাচ্ছি এমটি শহীদুল ইসলাম ভাইকে আমাদের সাথে যুক্ত থেকে, অনেকক্ষণ যুক্ত তিনি যুক্ত আছেন আমাদের সাথে, যুক্ত থেকে তার মনের কথাগুলো আমাদের সাথে তিনি শেয়ার করছেন। অসংখ্য ধন্যবাদ। যারা আমাদেরকে শুধু দেখছেন, শুধু দেখলেই কিন্তু চলবে না, আপনার মনের কথাগুলো কিন্তু আমাদেরকে শেয়ার করতে হবে, অথবা অন্তত একটি হাই আমাদেরকে জানিয়ে দেবেন যে আপনি আমাদের সাথে যুক্ত আছেন, এটা জানানোর জন্য। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। ইয়েস, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেজিস্ট্রেশন এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্প্রচারিত হয় উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি। বরাবরের মতো আমি সাইফুল বিন বারী কিন্তু উপস্থিত আছি আজকের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি নিয়ে, থাকবো কিন্তু ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। অবশ্যই ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, সাথে থেকে আপনার মনে যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত কিন্তু আমাদের সাথে আপনি শেয়ার করে দিতে পারবেন। এবং শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে
প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে RBP, তারপর একটা স্পেস দিয়ে আপনার নাম লিখতে হবে, একটা স্পেস দিয়ে আপনার লোকেশন লিখতে হবে, তারপর একটা স্পেস দিয়ে আপনার মনে যে কোনো প্রশ্ন বা যে কোনো কথাই কিন্তু আমাদেরকে আপনি শেয়ার করে দিতে পারবেন, পাঠিয়ে দিবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন প্রথমেই চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন www.facebook.com/radiopirampoor99.2fm, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যে পেজে কিন্তু আমাদের আজকে উদ্যোক্তা অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হচ্ছে, সেই লাইভের কমেন্ট বক্সে গিয়ে আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো মতামত কিন্তু চাইলে আপনি আমাদের সাথে শেয়ার করে দিতে পারবেন। এবং যদি আপনি উদ্যোক্তা হয়ে থাকেন এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনার পথ চলার গল্পটা শেয়ার করতে চান, তবে অবশ্যই যে আমাদের পেজে ইনবক্সে মেসেজের যে অপশন আছে, সেই মেসেজের অপশনে গিয়ে আপনি ইনবক্সে আমাদেরকে জানিয়ে দিবেন যে আপনি আমাদের এখানে আসতে যাচ্ছেন, অথবা পার্সোনালি আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন সাইফুল বিন বালি এই নামে সার্চ দিলে ফেসবুকে আমার অ্যাকাউন্ট পেয়ে যাবেন, যেখানে আপনি মেসেজে জানিয়ে দিতে পারেন যে আপনি আসতে চাচ্ছেন। আমরা কিন্তু অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো, কারণ আমাদের উদ্যোক্তাগত অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের জন্যই, আপনাদেরকে নিয়ে আপনাদের কথাগুলো শেয়ার করার জন্য এবং আপনাদের কথাগুলো আপনাদেরকে আসলে শোনানোর জন্যই কিন্তু আমাদের আয়োজন। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্প্রচারিত হয় আমাদের উদ্যোক্তাগত অনুষ্ঠানটি। যদি আপনি আমাদেরকে সবসময় আমাদের যে কোনো আপডেট সবার আগে পেতে চান এবং আমাদেরকে সবসময় শুনতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে, তবে যেটা করবেন চলে আসবেন আমাদের পার্সোনাল যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে www.radiopirampoor.com এই লিখে চলে গেলে পেয়ে যাবেন আমাদের পার্সোনাল যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনি আমাদের যে কোনো আপডেট পেয়ে যাবেন এবং আমাদের আপনি যে কোনো সময় শুনতে পাবেন, লাইভ শুনতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। তো সবসময় রেডিও বিকুমার পাশে থাকবেন, প্রতিদিন বিকাল 4টা থেকে রাত্র 10টা পর্যন্ত কিন্তু বিভিন্ন রকম আয়োজন নিয়ে আমাদের যারা কথা বন্ধু আছেন, আমাদের যারা সদস্য আছেন, তারা কিন্তু চলে আসেন। অবশ্যই তাদের প্রোগ্রামগুলো শুনবেন, তাদের পাশে থাকবেন, তাদেরকে আপনার মনের কথাগুলো অবশ্যই শেয়ার করবেন SMS অথবা কমেন্টের মাধ্যমে। এবং আজকে যেহেতু ফেসবুক লাইভ চলছে, আমরা আসলে আপনার জন্য কোনো গান প্লে করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আপনি যে কোনো প্রোগ্রাম, যেগুলো ফেসবুক লাইভ হয় না, সেই লাইভের বাইরে আপনি যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনি চাইলে SMS অথবা কমেন্টের মাধ্যমে আপনার পছন্দ গানের জন্য আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন। আমরা একটু চেষ্টা করবো সেই গানটা খুঁজে বের করে আপনার জন্য প্লে করে দেওয়ার, যদি আমাদের প্লে লিস্টে সেই গানটা থেকে থাকে। তবে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো শেয়ার করলাম। উদ্যোক্তা হওয়ার পরে আপনাকে আসলে কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা শেয়ার করলাম। আমরা সর্বোপরি একটা কথা আমি ব্যক্তিগতভাবে সবসময় বলি যে দেখেন ভাই, যে কোনো কাজে, যে কোনো ব্যবসায় হোক বা যে কোনো বিষয় হোক না কেন, আপনাকে সর্বোচ্চ আসলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের বিকল্প আসলে নেই। ব্যবসায় লাভ লস এগুলো কিন্তু থাকবে। আজকে আপনার অনেক টাকা লস হয়ে গেল, হয়তো বা কাল পরশু আপনার ব্যবসার মাধ্যমে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ 3 গুণ টাকাও হয়তো বা প্রফিট হতে পারে। তো অবশ্যই ধৈর্য ধারণ করে থাকতে হবে এবং মনোবল হারালে চলবে না। আত্মবিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস এবং ভরসা রাখতে হবে। এবং যে কথাটা প্রথমে বলেছি যে যে কোনো কাজে নামার আগে অবশ্যই সেই বিষয়ে প্রাথমিক ধারণা হলেও রাখতে হয়। একদম শূন্য মেধা নিয়ে আসলে কোনো কাজ শুরু করা একদমই বোকামি। তো অবশ্যই কখনো কোনো কিছু শুরু করার ক্ষেত্রে প্রাথমিক জ্ঞান নিয়ে তারপর শুরু করার চেষ্টা করবেন, এবং বিশেষ করে চেষ্টা যদি ব্যবসা বিষয়ে কোনো বিষয় হয়, অবশ্যই সেই বিষয়ে আপনাকে প্রাথমিক জ্ঞান নিয়ে এবং সম্পূর্ণ মানে যদি আপনি সময় এবং সুযোগ থাকে, অবশ্যই সম্পূর্ণ বিষয় ধারণা নিয়ে আপনাকে ব্যবসায় নামা উচিত। কারণ আপনি ব্যবসা শুধুমাত্র আপনি একার জন্য করছেন এমন না। আমাদের এখানে এমন অনেক উদ্যোক্তা এসেছেন যারা আসলে নিজেদের জন্য, নিজেদের অজান্তেই নিজেদেরকে এমন একটা অবস্থানে নিয়ে গেছে যে তারা শুধুমাত্র নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এরকমটা নাই, কিন্তু 10 থেকে 15 জন কর্মচারী বা 10 থেকে 15 জন মানুষের কর্মসংস্থানের সুযোগও তিনি তৈরি করেছেন। এরকম অনেকেই কিন্তু এসেছে, তাদের গল্পগুলো আপনারা শুনেছেন আমাদের বিভিন্ন পর্বে। তো এরকমই যে উদ্যোক্তা হয়ে গেলে যে আপনি শুধুমাত্র আপনার জন্যই যে মঙ্গলময় হবেন, আপনার পরিবারের জন্য যে মঙ্গলময় হবেন, এরকমটাও না। আপনার তৈরি করা কর্মসংস্থানে কর্ম করে কিন্তু আসলে অনেকেরই জীবন পরিবর্তন হতে পারে। তো অবশ্যই উদ্যোক্তা জীবনে পথ চলা শুরু করার ক্ষেত্রে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন এবং সবচেয়ে বড় বিষয় সততার সাথে ব্যবসা করার চেষ্টা করবেন। আসলে সততা না থাকলে আসলে কোনো ব্যবসায়ী টিকে না, এবং সততা না থাকলে কোনো ব্যবসাতে আসলে সৃষ্টিকর্তার বরকত থাকে না। তো অবশ্যই সততার সাথে ব্যবসা শুরু করার চেষ্টা করবেন। কখনোই আমাদের বর্তমান যুগ হচ্ছে কম্পিটিশনের যুগ। শুধুমাত্র ব্যবসায় ক্ষেত্রে যে কম্পিটিশন হয় এরকমটা কিন্তু না। পলিটিক্যাল থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কিন্তু, এমনকি সামাজিক কার্যক্রমে কিন্তু আসলে একটা
কি বলে এটাকে, প্রতিযোগিতা বা একটা কম্পিটিশন কিন্তু লেগেই থাকে। তো এই কম্পিটিশনের যুগে এসে আপনি কম্পিটিশন করবেন, তবে ভালোটার জন্য কম্পিটিশন করবেন, কখনোই খারাপ কোনো কিছুর জন্য কম্পিটিশনে নামবেন না। ভালো কোনো কিছুর জন্য কম্পিটিশন করবেন। কম্পিটিশন করলে যেটা হয় যে মানুষ উপকৃত হয়, ভোক্তারা উপকৃত হয়, যারা গ্রাহক আছে তারা উপকৃত হয়, তারা আসলে ভালো কিছু পাওয়ার চেষ্টা করে। আপনি একটা প্রোডাক্ট যখন একটু ভালোভাবে তৈরি করবেন, তখন কেউ না কেউ আপনাকে দেখে যদি সে আরেকটু ভালো করার চেষ্টা করে, তবে মানুষ কিন্তু আপনার থেকে ভালো কিছু একটা পাচ্ছে, তো আপনি সেক্ষেত্রে আবার তার থেকে ভালো কিছু করার চেষ্টা করবেন। এতে করে মানুষ যখন দেখবে যে কম্পিটিশনের মাধ্যমে তারা ভালো কিছু পাচ্ছে, তখন কিন্তু তারা এই বিষয়টাকে প্রশ্রয় দিবে। তো অবশ্যই কম্পিটিশন করবেন ভালো কিছুর জন্য, এবং অবশ্যই ভোক্তা যে চাহিদা আছে সেই চাহিদাটা পূরণ করার চেষ্টা করবেন। আমরা যারা অনলাইনে বিজনেস করি, আমাদের কিন্তু মানুষ বিশ্বাস করে আসলে অর্ডার গুলো দিয়ে থাকে বা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করে আমাদের থেকে, সেই বিশ্বাসের মর্যাদাটুকু দেওয়ার চেষ্টা করবেন। এরকম অনেক হয়েছে যে অনলাইনে দেখে আমি একরকম অর্ডার করেছি, কিন্তু যখন আমি হাতে পেয়েছি তখন অন্যটা পেয়েছি। এরকম অনেক হয়েছে, রিসেন্টলি হয়েছে, এরকম আমার সাথেই হয়েছে যে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছি, সেই অর্ডারটা দেখিয়েছে একরকম, পাঠিয়েছে আর একরকম, এবং যখন আমি এটার ব্যাপারে তাদেরকে অভিযোগ করার চেষ্টা করেছি, তারা আসলে সেই বিষয়টা সুন্দরভাবে নেয়নি। এমনকি আমার সাথে আসলে মানে স্মুথলি আসলে যোগাযোগ কমিউনিকেশনও করেনি। আমাকে দীর্ঘ একটা হ্যাসেলের মধ্য দিয়ে যাওয়ার লেগেছে, এবং পরবর্তীতে যদিও আমি আসলে সেটা সমাধান করতে পেরেছি, কিন্তু আমাকে একটা বিপুল সংখ্যক হ্যারাসমেন্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, একটা বিরাট হ্যাসেলের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। টাকা দিয়ে প্রোডাক্ট কেনার পরে এতগুলো হ্যাসেল আসলে মানে সহ্য করা আসলে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তারপরে ধৈর্য ধারণ করে যে কোনো বিষয়ে আপনার কাজ করে যেতে হয়। যাই হোক, যারা অনলাইনে কাজ করেন তারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন গ্রাহকের সাথে কমিউনিকেশনটা আরো দৃঢ় করার জন্য, তাদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য, কারণ সুন্দর ব্যবহারের মাধ্যমে কিন্তু আসলে মানুষের মন পাওয়া যায়। সুন্দর ব্যবহারের মাধ্যমে কিন্তু বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে অনেক বিপুল পরিমাণ সুবিধা কিন্তু পাওয়া যায়। তো অবশ্যই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, সবার সাথে আসলে ভালোভাবে মেশার চেষ্টা করবেন, ভালোভাবে আপনার মনের কথাগুলো এবং তার কথাগুলো শোনার চেষ্টা করবেন, এবং সবসময় চেষ্টা করবেন যে নিজে সৎ থাকার এবং অন্যকে সৎ থাকার বা সৎ হওয়ার জন্য আসলে তাগাদা দেওয়ার। যাই হোক, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, একদম শুরু থেকে কিন্তু আপনাদের সাথে আছি। উদ্যোক্তার কথা অনুষ্ঠানটি চলবে ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। সাইফুল আছে আপনাদের সাথে। জাস্ট ছোট্ট একটা গানের ভিত্তিতে যাবো, ফিরছি গানের ওপারে। আমাদের রেডিও বিক্রমপুর একটি থিম সং আছে, থিম সং এর পরেই ফিরছি আপনাদের মাঝে। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে।
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, একদম শেষবারের মতো ফিরে আসলাম আপনাদের মাঝে। আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা নিয়ে কিন্তু একদম শুরু থেকে ছিলাম আমি আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল বিন বারী। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ৫:৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্প্রচারিত হয় আমাদের উদ্যোক্তার কথা অনুষ্ঠান। উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তাদের কথাগুলো শেয়ার করার চেষ্টা করে থাকি, তাদেরকে স্টুডিওতে এনে তাদের কথাগুলো আপনাদের উদ্দেশ্যে আমরা শেয়ার করার চেষ্টা করি। যথারীতি কিন্তু এখন পর্যন্ত বেশ অনেকেই কিন্তু আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে যুক্ত হয়ে তাদের মনের কথাগুলো শেয়ার করেছেন। যদি আপনিও চান, আপনি একজন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনিও চান আপনার মনের কথাগুলো, আপনার পথ চলার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে, তবে আমাদের সাথে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আমরা কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে এনে আপনাদের যে কথাগুলো সেই কথাগুলো শেয়ার করে একটি সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য। আপনারা শুনতে পাচ্ছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। শুধু শুনলেই চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে এবং শেয়ার করে দেন আপনাকে যেটা করতে হবে, প্রথমেই চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে RBP, তারপর একটা স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লিখান থেকে পাঠিয়ে দিবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো অন্য সবার মতো শেয়ার করতে চান, তবে যেটা করবেন প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/radiobikrampur99.2 FM। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যেই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখতে পারবেন এখন এবং শুনতেও পারবেন। এই লাইভের কমেন্ট বক্স থেকে আপনার যে কোনো প্রশ্ন বা যে কোনো মতামত কিন্তু চাইলেই আমাদের সাথে আপনি শেয়ার করতে পারবেন এবং এই পেজে যে ইনবক্স আছে সেই ইনবক্সে আপনার কথাগুলো আপনি শেয়ার করতে পারবেন। যদি আপনি আমাদের এখানে আসতে চান অবশ্যই সেখানে আপনি জানাবেন, আমরা কিন্তু আপনার সাথে যোগাযোগ করব। এছাড়াও যদি আপনি চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, সাইফুল বিন বারী আমার ফেসবুক আইডি, সেখানে আপনি যোগাযোগ করলে কিন্তু আমরা আসলে আপনার সাথে কমিউনিকেশন করে আপনাকে সুযোগ এবং স্লট তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এবং আপনি যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদেরকে দেখতে চান এবং শুনতে চান, তবে যেটা করবেন আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.facebook.com/radiobikrampur.com এই লিংকে চলে গেলেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট, www.radiobikrampur.com এই লিংকে চলে গেলে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট, যে ওয়েবসাইটে কিন্তু আমরা আমাদের সকল ইনফরমেশন দেওয়া আছে। আপনি যে কোনো বিষয়ে আপনি চাইলে আমাদের কাছ থেকে জানতে পারবেন এবং আপনার যে কোনো সময় কিন্তু আমাদেরকে আপনি শুনতে পারবেন ওই ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের প্রত্যেকদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু বিভিন্ন রকম আয়োজন সম্প্রচার হয়। অবশ্যই শুনবেন, আমাদের কথা বন্ধুদেরকে সাপোর্ট করবেন এবং যেহেতু মুন্সিগঞ্জের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে আমাদের রেডিও বিক্রমপুর, এটা আমাদের আসলে গর্বের জায়গা এবং ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও হচ্ছে আমাদের বিক্রমপুর। এগুলো হচ্ছে আমাদের গর্বের জায়গা। রেডিও বিক্রমপুর হচ্ছে আমাদের গর্বের জায়গা, ভালোবাসার জায়গা, ভালোবাসার একটি প্রতিষ্ঠান। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন সবসময়। আপনারাই হচ্ছেন আমাদের ভালোবাসার মানুষ, আপনারাই হচ্ছেন আমাদের আসলে মূল চালিকা শক্তি। যারা আমাদের দর্শক আছেন, যারা আমাদের শ্রোতা আছেন, তারা তো অবশ্যই সবসময় সাপোর্ট করবেন আমাদেরকে, আমাদের প্রোগ্রামগুলো শুনবেন। আপনাদের যে কোনো মন্তব্য, যদি আমাদের কোনো বিষয় আপনার কাছে খারাপ লেগে থাকে সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের বিষয়গুলো যদি আপনার কাছে ভালো লাগে থাকে তবে সেই বিষয়গুলো কিন্তু চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। যে প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সুস্থ থাকবেন। ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। উদ্যোক্তার কথা নিয়ে আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু ছিলাম একদম শুরু থেকে এবং চলে আসবো আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু আপনাদের সাথেই থাকবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত যে প্রোগ্রামগুলো সম্প্রচার হয় সেই প্রোগ্রামগুলো শুনবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদেরকে আপনার মনের যে কোনো কথাগুলো খুব সহজে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি সাইফুল বিন বারী এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।